নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, মাছের ডিমের বড়া করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে মাছের ডিম নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালকে আমি তো 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি। এই যে আপনারা এমনি আতপ চাল দিয়েও করতে পারেন। আর এটা আছে দুটো পেঁয়াজ আছে, একটা আলু আছে, বড় আলু, এখানে কাঁচা লঙ্কা, এখানে আদা কুচি আছে, রসুন কুচি আছে। প্রথমে আমি এই চাল, আতপ চাল মানে গোবিন্দভোগ চালকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু ভিজিয়ে রেখে দেবেন। আমি এখান থেকে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি। আমি এইভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম, যাতে বেশি যেন মিহি না হয়ে যায়, একটু হাফ ভাঙা থাকবে। দেখেছেন তো? এই যে রসুনটা নিয়ে নিলাম, মিক্সিতে পেস্ট করে নেব। আদা কুচিটা নিয়ে নিলাম। এখানে অর্ধেকটা পেঁয়াজ ভাজার সাথে দেব, আর অর্ধেকটা আমি এখানে পেস্ট করে নেব। এখানে আর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে পেস্ট করে নিলাম আদা রসুনের। এখানে আমি রেখে দিলাম। মাছের ডিম যে, এটাকে আমি একটু গরম জলে ডুবিয়ে নিয়েছি, যে একটা এক্সট্রানি গন্ধ থাকে সেটা চলে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম। যে আতপ চালের পেস্টটা করে রেখেছি, এটা আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। এই যে পেস্টটা করে রেখেছি আদা রসুনের, এটার আমি এই 1 চামচের মতো দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি এই অর্ধেক যে পেঁয়াজটা রেখেছি, এই অর্ধেক পেঁয়াজটা এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। একটু গরম জলে ডুবিয়ে নেবেন, তাহলে যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যাবে। 5 মিনিট একটু রেস্টে রেখে দিলাম। দেখুন আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবারে আমি বড়াগুলো ছেড়ে দেব। আমার এক পাশ হয়ে গেছে, এবারে আমি উল্টে দেব। আমার হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে নামিয়ে দেব। সব সময় মাছের ডিমের বড়া যখন করবেন, একটুখানি গরম জলে মানে ওটাকে ভাপিয়ে নামিয়ে দেবেন। তাহলে কি হবে, একটা গন্ধ ছাড়ে মাছের ডিমের বড়া থেকে, সেটা থাকবে না। এই দেখুন, এই যে এটা আমি মাঝখান দিয়ে এরকমভাবে এইভাবে কেটে দিচ্ছি। তাতে কি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো। এই যে এইভাবে কেটে কেটে দিচ্ছি। যেগুলো ছোট সেগুলোর দরকার নেই, যেগুলো বড় সেগুলোকে হাফ হাফ করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে দেখেছেন তো? এইভাবে হাফ হাফ করে খুন্তি দিয়ে কেটে 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 নেবেন। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা 3টে দিয়ে দিলাম। আলুগুলো যে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এটা এখন দিয়ে দিচ্ছি। এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা সেদ্ধ হবে।
ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি একটা ছোট টমেটো দিয়ে দিলাম। এই পেস্টটা যে করে রেখেছি, পেস্টটা দিয়ে দিলাম। আমি আগে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আমি এখন আবার হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। নুনটা দিয়ে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিলাম। ঢাকাটা দিয়ে দিলাম। আমি ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখেছেন তো? এই যে ধনে আর গোটা জিরে আমি আগে মিক্সিতে একটু ভেজে পেস্ট করে নিয়েছিলাম। আমি আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। আমি এটা এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। যারা ঘি খান না তাদের দেওয়ার দরকার নেই। এবারে আমি গ্যাস অফ করে দিলাম। দেখেছেন তো বন্ধুরা, এই যে কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারা ঘরে করতে পারেন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই মাছের ডিমের বড়া কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।